কৃষ্ণ গুরুজন, শুধু ভক্তবৃন্দ, আজকের গল্প আপনাদের জন্য পবিত্র নামের মহিমা সম্পর্কে গল্প। শ্রীল প্রভুপাদের গল্প। প্রভুপাদকে আপনারা তো সবাই জানেন। প্রভুপাদ হলো এমন একজন মানুষ যিনি ইসকনের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, এবং তিনি 70 বছর বয়সে তার নিজের ঘর সংসার ছেড়ে সে ভগবানের নামের প্রচারের উদ্দেশ্যে দেশ বিদেশে পাড়ি দেন, এবং তিনি ভগবানের নামের প্রচারের যে দায়িত্বভার গ্রহণ করেছিলেন সেটা সে খুব সুন্দরভাবে পালন করেন, এবং সে আজকে সাকসেস। হয়তো তিনি এই জগতে নেই, কিন্তু তার ইসকন ফাউন্ডেশন পৃথিবীর কত শত দেশে ছড়িয়ে আছে। সে আমাদের বিবেকানন্দের মতনই এমন একজন মানুষ। বিবেকানন্দ হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য শিকাগোতে গিয়ে কি করেছিল, হিন্দু ধর্মের জন্য লড়াই করেছিল। ঠিক তেমনই এই প্রভুপাদ এমন একজন মানুষ যিনি শ্রীকৃষ্ণের বাণী ও নাম প্রচারের লাগি দেশ বিদেশে পাড়ি দিয়ে তার নামের মহিমা প্রচার করেছেন। তার নামের যে কত শক্তি সেটা প্রচার করাতে সক্ষম হয়েছেন। আজ ইসকন ফাউন্ডেশন অনেক বড়, তো তারই একটা গল্প আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, তো শুরু করা যাক। ডক্টর কাপুরের সাথে সাক্ষাৎ একবার। শ্রীল প্রভুপাদের গড ব্রাদার ডক্টর কাপুর শ্রীল প্রভুপাদের সাথে দেখা করেছিলেন। ডক্টর কাপুর জানতেন যে তার পূর্বের গৃহস্থ আশ্রমে, গৃহস্থ জীবন যখন তিনি পালন করতেন, শ্রীল প্রভুপাদ একজন সফল রসায়নবিদ এবং ফার্মাসিস্ট ছিলেন। তিনি একটি দোকানের মালিকও ছিলেন, যেখানে তিনি ওষুধ বিক্রি করতেন, এমনকি নিজের ওষুধ তৈরি করতেন। একবার শ্রীল প্রভুপাদ ডক্টর কাপুরকে একটি টনিক উপহার দিয়েছিলেন, যা তিনি তৈরি করেছিলেন। উপহারের প্রশংসা করে ডক্টর কাপুর শ্রীল প্রভুপাদকে আরও গভীর প্রশ্ন করলেন। ডক্টর কাপুরের অনুরোধ। ডক্টর কাপুর বললেন, আপনার এই উপহারটি চমৎকার এবং আমাকে অবশ্যই গ্রহণ করতে হবে, কিন্তু আমি সত্যি যা চাই তা হলো আপনি যে টনিকটি গ্রহণ করেন তার জন্য আপনি আমাকে ফর্মুলা দেবেন, কৃষ্ণ প্রেম এবং এর টনিক। আপনি কি ঈশ্বরের প্রতি ভালোবাসা গড়ে তোলার সূত্রটি শেয়ার করতে ইচ্ছুক হবেন? ডক্টর কাপুর এই প্রশ্নটা করলেন। শ্রীল প্রভুপাদের প্রতিক্রিয়া। সেই কথা শুনে শ্রীল প্রভুপাদ বললেন, বিনীতভাবে উত্তর দিয়েছিলেন, আমার কাছে সেই টনিক নেই, কিন্তু আমার কাছে তার সূত্র আছে। কৌতূহলী হয়ে ডক্টর কাপুর জিজ্ঞাসা করলেন, ওহো চমৎকার, যদি এটি গোপন না হয় তবে দয়া করে আমাকে বলুন সূত্রটি কী? শ্রীল প্রভুপাদ তখন একটি গভীর সত্য শেয়ার করেছিলেন, যা ভক্তিমূলক অনুশীলনে কেন্দ্রবিন্দুতে রয়েছে। কৃষ্ণ প্রেম শ্রীল প্রভুপাদের সূত্র। শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষ শতকের 3য় শ্লোক আবৃত্তি করেছেন। তৃণাদপি সুনিচেনা তারোর অপি সহিষ্ণুনা অমামিনা মানদেনা কীর্তনিয়া। অনুবাদ: কেউ নিজেকে রাস্তার খড়ের চেয়ে নিচু মনে করে বিনয়ী মনের মধ্যে ভগবানের পবিত্র নাম জপ করতে পারে। একজনকে একটি গাছের চেয়ে বেশি সহনশীল হওয়া উচিত, সমস্ত মিথ্যা প্রতিপত্তি অনুভূতি বর্জিত, এবং অন্যকে সমস্ত সম্মান দিতে প্রস্তুত হওয়া উচিত। এই রকম মনের অবস্থায় কেউ ক্রমাগত ভগবানের পবিত্র নাম জপ করতে পারে। গল্পের প্রতিবেদন। শ্রীল প্রভুপাদ দ্বারা ভাগ করা এই সহজ অথচ গভীর সূত্রটি কৃষ্ণ প্রেমের পথের সারমর্মকে অনুভুক্ত করে। নম্রতা ও সহনশীলতা, অন্যদের প্রতি শ্রদ্ধার সাথে কৃষ্ণের পবিত্র নাম জপ করার মধ্যেই সমস্ত আধ্যাত্মিক সাফল্যের রহস্য নিহিত। পবিত্র নামের প্রতি শ্রীল প্রভুপাদের অটল বিশ্বাস, তিনি পশ্চিমে তার প্রচারের মিশনে যাত্রা শুরু করেন, এবং পবিত্র নামের প্রতি শ্রীল প্রভুপাদের অটল বিশ্বাসে তিনি পশ্চিমে তার প্রচারের মিশনের যাত্রা শুরু করার অনেক আগে থেকেই স্পষ্ট ছিল।
এই বিশ্বাস ছিল তার শক্তির ভিত্তি, তাকে তার আধ্যাত্মিক গুরুর সেবা করতে এবং শেষ পর্যন্ত সারা বিশ্বে কৃষ্ণ চেতনা ছড়িয়ে দিতে তিনি সক্ষম হন। আজ এই পর্যন্ত থাক, আরও আপনাদের সঙ্গে কাল বাকিটুকু শেয়ার করব। সবাই ভগবানের চরণে থাকবেন। সবাই একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই আমার ধন্যবাদ প্রণাম গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন।